ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। অর্থাৎ আজকে আমরা একটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স এ রূপান্তরিত করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, গত ভিডিওতে আমি কমপ্লেক্স সেন্টেন্সটাকে কিভাবে সিম্পল সেন্টেন্স এ রূপান্তরিত করা যায় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আই বাটনে আমি সেই ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে চলো আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। এডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম। শুরুতেই একটি এক্সাম্পল দেখে নেব। আ লেজি ম্যান ক্যান নট শাইন ইন লাইট। এখানে লেজি শব্দটি হলো এডজেক্টিভ এবং ম্যান শব্দটি হলো নাউন। এডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। যেমন নাম্বার 1, শুরুতে আর্টিকেল প্লাস নাউন বসে বা বসাতে হবে। এখানে আর্টিকেল হলো এ এবং ম্যান শব্দটি হলো নাউন, সুতরাং আমরা শুরুতে বসাবো আ ম্যান। এবার নাম্বার 2 তে বলছে রিলেটিভ প্রনাউন হু, হুইস অথবা দ্যাট বসাতে হবে। মনে রাখতে হবে হু বসে ব্যক্তির পরিবর্তে এবং হুইস এবং দ্যাট এই দুইটি রিলেটিভ প্রনাউন বসে বস্তুর পরিবর্তে। এখানে ম্যান শব্দটি দ্বারা যেহেতু ব্যক্তি বোঝানো হয়েছে, তাই এখানে আ ম্যান এর পরে রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা হু বসাবো। নাম্বার 3, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে ক্যান নট শাইন, এই শাইন ভার্বটি হলো প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসাবো। নাম্বার 4, এডজেক্টিভ প্লাস বাকি অংশ বসে বা বসাতে হবে। এবার এই সেন্টেন্সটিতে এডজেক্টিভ হলো লেজি, সুতরাং আমরা এখানে লেজি শব্দটি বসাবো। এরপর ক্যান নট শাইন ইন লাইট এই অংশটি সবার শেষে বসাবো। তাহলে আ লেজি ম্যান ক্যান নট শাইন ইন লাইফ, একজন অলস ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না। এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হলো আ ম্যান হু ইজ লেজি ক্যান নট শাইন ইন লাইফ, যে মানুষটি অলস সে জীবনে উন্নতি করতে পারে না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম। শুরুতেই একটি এক্সাম্পল দেখে নেব, যেমন আই স আ লেইন ম্যান। এখানে আই শব্দটি হলো সাবজেক্ট, স শব্দটি হলো ভার্ব, লেইন শব্দটি হলো এডজেক্টিভ এবং ম্যান শব্দটি হলো নাউন। এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। যেমন নাম্বার 1 এ বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বসে বা বসাতে হবে। শুরুতেই আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, অর্থাৎ এখানে আমরা শুরুতে বসাবো আই স আ ম্যান। এবার নাম্বার 2 তে বলছে রিলেটিভ প্রনাউন বসাতে হবে, হু, হুইস অথবা দ্যাট বসাতে হবে। এখানে ম্যান শব্দটি যেহেতু ব্যক্তি, তাই এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা হু বসাবো। নাম্বার 3 তে বলছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো প্লাস এডজেক্টিভ বসাবো। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বলতে এখানে স ভার্বটি যেহেতু পাস্ট টেন্স, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াস ওয়্যার এর মধ্যে ওয়াস বসাবো। এবার এডজেক্টিভ বসাতে হবে, আর এই সেন্টেন্সটিতে এডজেক্টিভ হলো লেইম, সুতরাং এই লেইম শব্দটা আমরা সবার শেষে বসাবো। তাহলে আই স আ লেইম ম্যান, আমি একটি খরা মানুষকে দেখলাম।
এটির কমপ্লেক্স সেন্টেন্স হলো I saw a man who was lame. আমি একটি মানুষ দেখলাম যে খরা। আরেকটি एग्जांपल দেখে নেব। He lives in a small flat. এখানে সাবজেক্ট হলো he, lives হলো ভার্ব, স্মল হলো অ্যাডজেক্টিভ এবং ফ্ল্যাট শব্দটি হলো নাউন। তাই এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হবে he lives in a flat which is small. এখানে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউনটি বসানো হয়েছে, এরপরে রিলেটিভ প্রনাউন হুইচ বসানো হয়েছে কারণ ফ্ল্যাট শব্দটি দ্বারা বস্তু বোঝানো হয়েছে, আবার হুইচ এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসানো হয়েছে এবং স্মল অ্যাডজেক্টিভটাকে সবার শেষে বসানো হয়েছে। এবার বলছে যে অ্যাডজেক্টিভ যদি নাউনকে কোয়ালিফাই করে তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় শুরুতে ইট ইজ বসাতে হবে, এরপরে নাউন বসাতে হবে, এরপর রিলেটিভ প্রনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বাকি অংশ বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স এ পরিণত করতে হবে। চলো একটা एग्जांपल দেখে নেই। মিনা ইজ আ গুড স্টুডেন্ট। এখানে মিনা শব্দটি হলো নাউন এবং গুড শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এই গুড শব্দটি এখানে মিনা নাউনটিকে মডিফাই করেছে, আর অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে তখন এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় শুরুতে ইট ইজ বসাতে হবে, এখানে ইট ইজ বসানো হয়েছে, এরপরে নাউন বসাতে হবে, এখানে মিনা শব্দটি নাউন, এই যে মিনা বসানো হয়েছে, এরপর রিলেটিভ প্রনাউন বসাতে হবে, রিলেটিভ প্রনাউন এখানে মিনা শব্দটি যেহেতু ব্যক্তি তাই এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে হু বসানো হয়েছে, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসানো হয়েছে এবং বাকি অংশ অর্থাৎ আ গুড স্টুডেন্ট এই অংশটি বসানো হয়েছে। চলো আমরা এই ধরনের আরো দুইটি एग्जांपल আছে একটু দেখে নেই। যেমন হেলথ ইজ ওয়েলথ, অত্যন্ত ইম্পর্টেন্ট এই एग्जांपलটি। এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হলো ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। নেক্সট নলেজ ইজ পাওয়ার। এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হলো ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। এবার আরো কিছু রিলেটিভ প্রনাউন আছে যেগুলো দিয়ে আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্স করব। চলো আমরা সেগুলো ওয়ান বাই ওয়ান দেখে নেব। যেমন ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং নেমড লিয়ার। একদা লিয়ার নামে একজন রাজা ছিল। এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার সময় উত্তরটি কি হচ্ছে একটু দেখে নেই। যেমন once there was a king whose name was Lear. একদা এক রাজা ছিল যার নাম ছিল লিয়ার। এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে হুস ব্যবহার করা হয়েছে। টু যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় টু এর পরিবর্তে সো দ্যাট বসাতে হবে। एग्जाम्पल he is too poor to buy a book. প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে এই টু এর পূর্বে যে সাবজেক্ট এবং ভার্বটি দেওয়া আছে অর্থাৎ he is এই অংশটাকে সবার প্রথমে বসাতে হবে। এবার এই টু আমাদেরকে তুলে দিতে হবে, দিয়ে এর পরিবর্তে সো ব্যবহার করতে হবে। এবার টু এবং টু এর মাঝখানে যে অ্যাডজেক্টিভটি আছে এই পোর অ্যাডজেক্টিভটাকে আমাদেরকে সো এর পরে বসাতে হবে। অ্যাডজেক্টিভটি বসাইলাম, এবার এই টু তুলে দিতে হবে, তুলে দিয়ে এর পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। সো দ্যাট ব্যবহার করলাম। এবার একটি সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কোনটি নিব? মূল সেন্টেন্সটিতে যে সাবজেক্টটি আছে হি, এই হি সাবজেক্টটাকে আমরা দ্যাট এর পরে নেব। এবার সো দ্যাট যুক্ত বাক্যটাতে নিয়ম অনুযায়ী ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। কোনটি বসাবো?
এখানে ইজ ভার্বটি একটু লক্ষ্য করি, এই ভার্বটি হলো প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হলে ক্যান নট বসাতে হবে এবং পাস্ট টেন্স হলে কুড নট বসাতে হবে। যেহেতু ইজ ভার্বটি হলো প্রেজেন্ট ফর্ম, তাই আমরা এখানে ক্যান নট বসাবো। এবার টু এর পরে যে অংশটি অর্থাৎ বাই আ বুক, এই অংশটি আমাদেরকে সবার শেষে বসাতে হবে। আরেকটি এক্সাম্পল দেখব, দ্য প্রবলেম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ। এই সেন্টেন্সটাতে টুর ব্যবহার আছে, তবে এখানে অতিরিক্ত একটি প্রিপোজিশন ফর দেওয়া আছে এবং ফরের পরে একটি পার্সোনাল অবজেক্ট মি দেওয়া আছে। এবার এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় আমরা শুরুতে টু এর পূর্বে যে অংশটি অর্থাৎ দা প্রবলেম ওয়াজ, এই অংশটি সবার শুরুতে লিখব। এবার টু তুলে দিয়ে এখানে সো লিখব। টু এর পরে আর টু এর পূর্বে যে অংশটি এখানে দেওয়া আছে ডিফিকাল্ট ফর মি, এবার এই অংশটি এখানে লিখব। লেখার পরে এই যে টু দেওয়া আছে এই টু আমরা তুলে দিব, তুলে দিয়ে দ্যাট বসাবো। সো ডট ডট দ্যাট বসাইলাম। এবার এরপরে একটি সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট হিসেবে এখানে কি বসাতে পারি একটু লক্ষ্য করি। ফরের পরে যে এখানে একটি পার্সোনাল অবজেক্ট আছে, এই পার্সোনাল অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। মি এর সাবজেক্ট হলো আই, সাবজেক্ট বসাইলাম। এবার নিয়ম অনুযায়ী সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যটিতে ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। কোনটি বসাবো? এখানে ওয়াজ ভার্বটি একটু লক্ষ্য করি। এই ভার্বটি যেহেতু পাস্ট টেন্স, তাই আমাদেরকে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কুড নট ব্যবহার করতে হবে। আর কোনো কাজ নেই। এবার এই টু এর পরে যে ভার্বটি দেওয়া আছে সলভ, এই ভার্বটিকে সবার শেষে বসাতে হবে। 2 প্লাস V1 অথবা ইন অর্ডার টু যুক্ত কোন সিম্পল সেন্টেন্স দ্বারা যদি উদ্দেশ্য বোঝায়, তাহলে এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় 2 প্লাস ভার্ব অথবা ইন অর্ডার টু তুলে দিয়ে আমাদেরকে সো দ্যাট বসাতে হবে। এক্সাম্পল, হি রিডস বুকস টু পাস দা এক্সাম। এখানে এই যে সেন্টেন্সটির মাঝখানে টু দেওয়া আছে এবং এরপরে একটি V1 অর্থাৎ পাস ভার্বটি এখানে দেওয়া আছে। কমপ্লেক্স করার সময় আমাদেরকে শুরুতে এই টু এর সামনে যে অংশটি হি রিডস বুকস, এই অংশটি সবার শুরুতে লিখতে হবে। এই টু আমরা তুলে দিব, তুলে দিয়ে এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব। সো দ্যাট ব্যবহার করলাম। এবার সো দ্যাট যুক্ত বাক্যটাতে সো দ্যাট এর পরে একটি সাবজেক্ট বসাতে হবে নিয়ম অনুযায়ী। সাবজেক্ট হিসেবে আমরা এখানে কি বসাতে পারি? সাবজেক্ট হিসেবে আমরা এই যে মূল সেন্টেন্সটির যে সাবজেক্টটি আছে হি, এই হি কে আমরা এখানে সাবজেক্ট হিসেবে বসাবো। এরপর ক্যান নট অথবা কুড নট এর মধ্যে যে কোনো একটি বসাতে হবে নিয়ম অনুযায়ী। এবার ক্যান এবং কুডের মধ্যে কোনটি বসাবো? এখানে রিডস ভার্বটি একটু লক্ষ্য করি। এই ভার্বটি হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে এখানে এই সাবজেক্টের পরে ক্যান বসাতে হবে, আবার পাস্ট টেন্স হইলে এখানে সাবজেক্টের পরে কুড বসাতে হবে। যেহেতু রিডস ভার্বটি প্রেজেন্ট টেন্স, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান বসাবো। এবার টু এর পরের যে অংশটি অর্থাৎ পাস দা এক্সাম, এই অংশটিকে আমরা সবার শেষে বসাবো। আরেকটি এক্সাম্পল দেখব, শি স্টাডিড হার্ড ইন অর্ডার টু গেট GPA 5। এখানে টু এর পরিবর্তে ইন অর্ডার টু দেওয়া আছে আর এরপরে একটি ভার্ব দেওয়া আছে গেট। এবার এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় ইন অর্ডার টু এর পূর্বে যে অংশটি আছে অর্থাৎ শি স্টাডিড হার্ড, এই অংশটাকে সবার প্রথমে লিখব। এবার এই ইন অর্ডার টু আমাদেরকে তুলে দিতে হবে, তুলে দিয়ে এর পরিবর্তে সো দ্যাট বসাতে হবে। সো দ্যাট বসাইলাম। এবার আমাদেরকে এই সো দ্যাট এর পরে একটি সাবজেক্ট বসাতে হবে। এখানে মূল সেন্টেন্সের সাবজেক্ট হলো শি, এই শি কে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। এবার
ক্যান এবং কুড বসাতে হবে। কোনটি বসাবো? এখানে স্টাডিড ভার্বটি একটু লক্ষ্য করি, এই ভার্বটি হলো পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স, তাই এখানে এই সাবজেক্টটির পরে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে কুড বসাতে হবে। কুড বসাইলাম। এবার ইন অর্ডার টু এর পরের যে অংশটি অর্থাৎ গেট জিপিএ 5 এই অংশটি আমাদেরকে সবার শেষে বসাতে হবে। ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় ইন স্পাইট অফ এর পরিবর্তে দো অথবা অলদো এর মধ্যে যে কোনো একটি বসাতে হবে। এক্সাম্পল, ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। সেন্টেন্সটির শুরুতে ইন স্পাইট অফ দেওয়া আছে, আর কমপ্লেক্স করার সময় এই ইন স্পাইট অফ আমরা তুলে দিব, তুলে দিয়ে এর পরিবর্তে শুরুতে দো অথবা অলদো এর মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করব। এবার ইন স্পাইট অফ এর পরে যে পজেসিভটি দেওয়া আছে হিজ, এই হিজ আমরা তুলে দিব, তুলে দিয়ে এই হিজটাকে আমরা সাবজেক্ট এ পরিণত করব। হিজ এর সাবজেক্ট হলো হি। এবার এই পজেসিভটির পরে একটি বিং দেওয়া আছে, সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় এই বিং এর পরিবর্তে আমাদেরকে এম ইস আর ব্যবহার করতে হবে যদি সিম্পল সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয়, আবার এই বিং এর পরিবর্তে ওয়াস ওয়্যার ব্যবহার করতে হবে যদি সিম্পল সেন্টেন্সটি পাস্ট টেন্স হয়। এখন হি ইজ অনেস্ট এই অংশটুকু একটু লক্ষ্য করি, এখানে ইজ হলো প্রেজেন্ট টেন্স, তাই এখানে বিং এর পরিবর্তে আমরা এম ইজ আর এর মধ্যে ইজ ব্যবহার করব, কারণ হি এর পরে ইজ বসে। আর কোনো কাজ নেই। এবার এই পোর থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত যে অংশটি আছে এই অংশটিকে আমাদেরকে সবার শেষে বসাতে হবে। আরেকটি এক্সাম্পল দেখব। In spite of his having merit, he failed in the exam. এই সেন্টেন্সটিতে in spite of দেওয়া আছে, আর এরপরে একটি পজিটিভ দেওয়া আছে এবং এই পজিটিভটির পরে being ব্যবহার না করে having ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার সময় শুরুতে আমরা এই in spite of তুলে দিয়ে দো অলদোর মধ্যে যে কোনো একটি শব্দ বসাবো। এবার এই যে হিজ পজেসিভটি আছে এই পজেসিভটি তুলে দিয়ে আমরা এর পরিবর্তে সাবজেক্ট বসাবো। হিজ এর সাবজেক্ট হলো হি। এবার এই হেডিং আমাদেরকে তুলে দিতে হবে, আর হেডিং তুলে দিয়ে কমপ্লেক্স করার সময় এই হেডিং এর পরিবর্তে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব বা হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হবে। এখন হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে যদি সিম্পল সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হ্যাভ হ্যাজ বসাবো, আবার সিম্পল সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তাহলে হ্যাড বসাবো। এখানে হি ফেইলড ইন দা এক্সাম, এখানে এই ফেইলড ভার্বটি হলো পাস্ট ফর্ম, তাই এখানে হ্যাভিং এর পরিবর্তে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড ব্যবহার করতে হবে। আর কোনো কাজ নেই। এবার এই মেরিট শব্দটা থেকে শুরু করে এক্সাম পর্যন্ত যে অংশটি এখানে দেওয়া আছে এই অংশটিকে সবার শেষে বসাতে হবে। উইদাউট প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় উইদাউট প্লাস জিরান্ড এর পরিবর্তে আমাদেরকে ইট প্লাস নেগেটিভ সেন্টেন্স অথবা আনলেস ব্যবহার করতে হবে। একটু বলে রাখি, জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এবার একটি এক্সাম্পল দেখে নেব। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট লার্ন মোর। সেন্টেন্সটির শুরুতে উইদাউট দেওয়া আছে এবং এরপরে একটি জিরান্ড দেওয়া আছে, তাই আমরা কমপ্লেক্স করার সময় শুরুতে এই উইদাউট তুলে দিয়ে ইফ বসাবো। এবার ইফ এর পরে কি বসবে? ইফ এর পরে একটি নেগেটিভ সেন্টেন্স বসবে। ইফ বসাইলাম। এবার যেহেতু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতেছি, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব অবশ্যই থাকতে হবে, তাই এই ইফ এর পরে আমরা একটি সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হিসেবে আমরা সিম্পল সেন্টেন্সটির মূল যে সাবজেক্টটি আছে ইউ, এই ইউটাকেই আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এবার ইফ এর পরে যেহেতু একটি নেগেটিভ অংশ বসাতে হবে, আর এখানে লার্ন শব্দটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই
এরপরে নেগেটিভ হিসেবে আমরা ডু নট অথবা ডাস নট ব্যবহার করব। ইউ এর পরে যেহেতু ডু নট বসে তাই আমরা ডাস নট ব্যবহার না করে ডু নট ব্যবহার করব। এবার এই রিডিং যে জেরান্ডটি আছে এখানকার এই আইএনজি তুলে দিয়ে আমরা মূল যে ভার্বটি রিড ভার্বটি, এই রিড ভার্বটিকে আমরা এই জায়গায় বসাবো। আর কোনো কাজ নেই। এবার মোর থেকে শুরু করে বাকি যে অংশটুকু, এই অংশটুকু আমরা অপরিবর্তিত অবস্থায় সবার শেষে বসাবো। উইদাউট প্লাস জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার সময় আমরা দুই ভাবে কমপ্লেক্স করতে পারি। যেমন এখানে উইদাউট এর পরিবর্তে প্রথম সেন্টেন্সটিতে আমরা ইফ ব্যবহার করেছি। এবার ইফ ব্যবহার না করে আমরা শুরুতে আনলেস ব্যবহার করতে পারবো। তবে মনে রাখতে হবে আনলেস যুক্ত যে অংশটি, এই অংশটি কখনো নেগেটিভ করা যাবে না, কারণ আনলেস শব্দটি নিজেই নেগেটিভ। তাই আমরা এখানে ইউ এর পরে ডু নট না বসিয়ে সরাসরি ইউ রিড বসাবো। এরপর মোর থেকে বাকি অংশটুকু সবার শেষে বসাবো। বাই প্লাস জিরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় বাই প্লাস জিরান্ড এর পরিবর্তে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করতে হবে। এক্সাম্পল, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এখানে একটু লক্ষ্য করি সেন্টেন্সটির শুরুতে বাই দেওয়া আছে এবং এরপরে একটি জেরান্ড দেওয়া আছে। জেরান্ড মানে হলো ভার্ব প্লাস আইএনজি। এবার বাই প্লাস জেরান্ড যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় আমরা শুরুতে এই বাই এর পরিবর্তে ইফ বসাবো। এবার ইফ এর পরে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যুক্ত করতে হবে। ইফ এর পরে আমাদেরকে একটি সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হিসেবে আমরা এই যে মূল সেন্টেন্সটির সাবজেক্টটি আছে ইউ, এটি নেব। এবার এই ওয়ার্কিং জেরান্ডটির আইএনজিটি আমরা তুলে দিব। তুলে দিয়ে শুধু ভার্বটির যে মূল ফর্মটি অর্থাৎ ওয়ার্ক ভার্বটি আমরা এখানে নেব। এরপর হার্ট থেকে শুরু করে বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় সবার শেষে নেব। বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় বিকজ অফ এর পরিবর্তে সিন্স অথবা এস বসাতে হবে। আবার বিকজ অফ যুক্ত সেন্টেন্সটিতে যদি বিং দেওয়া থাকে তাহলে এই বিং এর পরিবর্তে আমাদেরকে এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার বসাতে হবে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর বসাতে হবে, আর সেন্টেন্সটি পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার বসাতে হবে। এক্সাম্পল, বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট মুভ। সেন্টেন্সটির শুরুতে বিকজ অফ দেওয়া আছে, তাই শুরুতেই আমরা এই বিকজ অফ তুলে দিয়ে সিন্স অথবা এস এর মধ্যে যে কোনো একটি শব্দ বসাবো। এবার বিকজ অফ এর পরে একটি পজেসিভ দেওয়া আছে হিজ, এই পজেসিভটি আমরা তুলে দিব। তুলে দিয়ে এই পজেসিভটির সাবজেক্ট করব হিজ, এর সাবজেক্ট হলো হি। এবার বিং এর পরিবর্তে আমাদেরকে এম ইজ আর ওয়াজ ওয়্যার বসাতে হবে। এখানে মূল সেন্টেন্সটিতে কুড দেওয়া আছে, এই কুড হলো পাস্ট ফর্ম, তাই এখানে বিং এর পরিবর্তে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার এর মধ্যে ওয়াজ ব্যবহার করব, কারণ হি এর পরে ওয়াজ বসে। এবার ইল থেকে শুরু করে বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় সবার শেষে বসাবো। সিম্পল সেন্টেন্সটির শুরুতে সাবজেক্ট এর পরে বিং অথবা হেভিং থাকলে কমপ্লেক্স করার সময় আমাদেরকে সিন্স এস অথবা হোয়েন বসাতে হবে। এবার সেন্টেন্সটি দ্বারা যদি কারণ বোঝায় তাহলে সিন্স অথবা এস এর মধ্যে যে কোনো একটি শব্দ বসাবো, আর যদি সেন্টেন্সটি দ্বারা সময় বোঝায় তাহলে এর পরিবর্তে হোয়েন বসাবো। এক্সাম্পল, দ্য সান হ্যাভিং সেড উই ওয়েন্ট ব্যাক হোম। সেন্টেন্সটির শুরুতে সাবজেক্ট হিসেবে দ্য সান দেওয়া আছে এবং এই সাবজেক্টটির পরে হ্যাভিং শব্দটি দেওয়া আছে, তাই এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা শুরুতে হোয়েন বসাবো, এরপরে দ্য সান সাবজেক্টটি বসাবো। এবার এই দ্য সান সাবজেক্টটির পরে যে হ্যাভিং শব্দটি আছে
সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় এই হ্যাভিং তুলে দিতে হবে, তুলে দিয়ে এর পরিবর্তে হ্যাভ হ্যাজ হ্যাড বসাতে হবে। কোনটি বসাবো? এখানে ওয়ান্ট ভার্বটি একটু লক্ষ্য করি, এই ওয়ান্ট ভার্বটি হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে আমাদেরকে হ্যাড বসাতে হবে, আর প্রেজেন্ট টেন্স হইলে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। যেহেতু এটি পাস্ট টেন্স, তাই আমরা এখানে হ্যাভিং এর পরিবর্তে হ্যাড বসাবো। এবার সেট থেকে বাকি অংশটুকু অপরিবর্তিত অবস্থায় সবার শেষে বসাতে হবে। নেক্সট, the water being salty we could not drink it. পানিটা লবণাক্ত হওয়ায় আমরা এটা পান করতে পারি নাই। এই সেন্টেন্সটির শুরুতে সাবজেক্ট হলো the water এবং সাবজেক্ট এর পরে বিং শব্দটি দেওয়া আছে। আর সেন্টেন্সটি দ্বারা যেহেতু কারণ বোঝানো হয়েছে, তাই এই সেন্টেন্সটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমাদেরকে শুরুতে সিন্স অথবা এস এর মধ্যে যে কোনো একটি শব্দ বসাতে হবে। এবার দা ওয়াটার এই সাবজেক্টটি নিতে হবে। এখন এই বিং শব্দটি আমাদেরকে তুলে দিতে হবে, তুলে দিয়ে বিং এর পরিবর্তে এম ইস আর ওয়াস ওয়ার নিতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইস আর নিব, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াস ওয়ার নিব। এবার কুড ভার্বটি এখানে একটু লক্ষ্য করি, এই কুড হলো পাস্ট টেন্স, তাই আমরা এখানে বিং এর পরিবর্তে ওয়াস নেব, কারণ দা ওয়াটারের পরে ওয়াস বসে। এবার সল্টি থেকে শুরু করে বাকি অংশটুকু অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সটির শেষে বসাতে হবে। সিম্পল সেন্টেন্সটির শুরুতে বিং অথবা হ্যাভিং অথবা আইএনজি যুক্ত কোনো শব্দ দেওয়া থাকলে কমপ্লেক্স করার সময় এর পরিবর্তে সিন্স এস অথবা হয়েন বসাতে হবে। এবার সেন্টেন্সটি দ্বারা কারণ বোঝালে সিন্স এস বসাবো, আর সময় বোঝালে আমরা এর পরিবর্তে হয়েন বসাবো। এক্সাম্পল, বিং ইল অসুস্থ হওয়ায় আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংটাতে অ্যাটেন্ড করতে পারি নাই। এখানে সেন্টেন্সটির শুরুতে বিং দেওয়া আছে, আর সেন্টেন্সটি দ্বারা কারণ বোঝানো হয়েছে, তাই এই সেন্টেন্সটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমরা শুরুতে সিন্স অথবা এস এর মধ্যে যে কোনো একটি শব্দ বসাবো। এবার এই সিন্স এর পরে আমরা একটি সাবজেক্ট এবং একটি অক্সিলারি ভার্ব বসাবো। এখানে সাবজেক্ট হিসেবে আমরা আই নিতে পারি, আর এই বিং এর পরিবর্তে এমিস আর ওয়াস ওয়ার নিতে হবে। এখানে কুড ভার্বটি যেহেতু পাস্ট টেন্স, তাই আমাদেরকে এখানে আই ওয়াস নিতে হবে। এখানে আই হলো সাবজেক্ট এবং ওয়াস হলো অক্সিলারি ভার্ব। আর কোনো পরিবর্তন না করে ইল থেকে শুরু করে বাকি অংশটুকু সবার শেষে লিখতে হবে। ওয়ান মোর এক্সাম্পল, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। এই সেন্টেন্সটি শুরুতে হ্যাভিং দেওয়া আছে এবং সেন্টেন্সটি দ্বারা কারণ বোঝানো হয়েছে কিভাবে, যে তাকে ভুলে গিয়ে আমি বাইরে গেছিলাম, ভুলে যাওয়ার কারণে আমি বাইরে গেছিলাম। সুতরাং এই সেন্টেন্সটি দ্বারা কারণ বোঝানো হয়েছে, আর কারণ বোঝানো হলেই এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার সময় শুরুতে আমাদেরকে সিন্স অথবা এস এর মধ্যে যে কোনো একটি শব্দ নিতে হবে। এবার একটি সাবজেক্ট এবং একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব হিসেবে আই হ্যাড নেওয়া হয়েছে, কারণ এখানে মূল সেন্টেন্সটির সাবজেক্ট হলো আই, এই আই নেওয়া হয়েছে। আর হেডিং এর পরিবর্তে হ্যাভ হ্যাজ হ্যাড নিতে হবে। এখানে হ্যাড নেওয়া হয়েছে কারণ এখানে মূল ভার্বটি পাস্ট ফর্মে দেওয়া আছে ওয়েন্ট। এবার ফরগটেন থেকে বাকি অংশটুকু অপরিবর্তিত অবস্থায় সবার শেষে লিখে দিতে হবে। ওয়ান মোর এক্সাম্পল, ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট টু মার্কেট। সেন্টেন্সটির শুরুতে একটি আইএনজি যুক্ত শব্দ দেওয়া আছে ক্লোজিং, আর এই সেন্টেন্সটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় যেহেতু সেন্টেন্সটি দ্বারা সময় বোঝানো হয়েছে, তাই শুরুতে আমরা হয়েন নেব। এবার হয়েনের পরে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব নিতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে হি নেওয়া হয়েছে কারণ মূল সেন্টেন্সটির সাবজেক্ট হলো হি। এবার এই আইএনজি যুক্ত যে শব্দটি এখানে দেওয়া আছে ক্লোজিং, এটাকে পাস্ট ফর্ম করতে হবে কারণ এখানে মূল ভার্বটি পাস্ট টেন্সে দেওয়া আছে। আর কোনো পরিবর্তন না করে এখানে দা ডোর থেকে শুরু করে মার্কেট পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকু সবার শেষে লিখে দিতে হবে।
in spring, in winter, in autumn, at night, at daylight, in the morning, in the afternoon, at the age of, এই ফ্রেজগুলো যদি কোনো সিম্পল সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় এদের পরিবর্তে শুরুতে when it is অথবা when it was বসাতে হবে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা when it is ব্যবহার করব, আর সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা when it was ব্যবহার করব। এক্সাম্পল, at midnight I woke up, মধ্যরাত্রিতে আমি জেগে উঠলাম। এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে when it was midnight I woke up। এখানে এই যে at প্রিপজিশনটি আছে এটি তুলে দিয়ে আমরা এখানে when it was ব্যবহার করেছি। when it was ব্যবহার করার কারণ হচ্ছে এখানে এই যে woke ভার্বটি হলো পাস্ট টেন্স। নেক্সট, in spring the cuckoo sings, এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হলো when it is spring the cuckoo sings। এখানে in প্রিপজিশনটি তুলে দিয়ে শুরুতে when it is ব্যবহার করা হয়েছে, এখানে is ব্যবহার করা হয়েছে কারণ এখানে এই যে মূল সেন্টেন্সটির ভার্বটি sings, এই sings ভার্বটি হলো প্রেজেন্ট টেন্স। নেক্সট, I saw him at the time of playing, আমি তাকে খেলার সময় দেখেছিলাম। এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হলো I saw him when he was playing। এখানে at the time of এই ফ্রেজটি তুলে দিয়ে আমাদেরকে কমপ্লেক্স করার সময় when he was ব্যবহার করতে হবে। নেক্সট, at the age of 6 he left the country, 6 বছর বয়সে সে দেশ ত্যাগ করে গেছিল। এই সেন্টেন্সটির কমপ্লেক্স সেন্টেন্স হলো when he was 6 he left the country। এখানে at the age of এই ফ্রেজটি তুলে দিয়ে আমরা শুরুতে when he was ব্যবহার করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।